মাঝে মাঝে এমন কিছু রান্নার গন্ধ ভেসে আসে যা শুধু ক্ষুধা নয়, মনে একরাশ শান্তিও এনে দেয়। আজ আমি ঠিক তেমনই একটি রেসিপি বানিয়ে দেখাবো, কাশ্মীরি চিকেন মশালা। খুবই সহজ কিছু উপকরণ আর কম সময়ে তৈরি। এই রেসিপির রং, সুবাস আর মশলার মোলায়েম মেলবন্ধন তৈরি হয় এক রাজকীয় স্বাদ। এতটাই সুস্বাদু যে নামি দামি হোটেলের রান্নাও এই স্বাদের কাছে হার মানবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। মাংসগুলো একটু বড় বড় টুকরো করে কেটেছি, তবে আপনি চাইলে ছোট করে কেটেও নিতে পারেন। এবার একটা কড়াই নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। এই রেসিপিতে যদি সম্ভব হয় সরিষার তেল ব্যবহার করবেন। তেলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি গোটা মশলা। একটা দারচিনির স্টিক, 6 থেকে 7টা এলাচ, 10 থেকে 12টা গোলমরিচ, 7 থেকে 8টা লবঙ্গ, একটা ছোট টুকরো জয়ত্রী। মশলাগুলো তেলে হালকা ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর সুবাস বের হতে শুরু করে। এবার দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা 4 থেকে 5টি পেঁয়াজ। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো ভাজতে থাকবো যতক্ষণ না এগুলো নরম হয়ে হালকা ব্রাউন রং ধরছে। পেঁয়াজগুলো ধীরে ধীরে নরম হয়ে আসছে, এই সময়টা চুলার আঁচ মিডিয়ামে রাখবো আর ধৈর্য ধরে ভাজবো যেন হালকা ব্রাউন রং আসে। পেঁয়াজ ঠিকভাবে ভাজা না হলে মশলার বেসটাই পারফেক্ট হবে না। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আদা আর রসুন যখন তেলের সঙ্গে মিশে হালকা ভাজা হয় তখন একটা অসাধারণ ঘ্রাণ ছড়িয়ে পড়ে। ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি পাতলা স্লাইস করে রাখা টমেটো। টমেটোগুলো দিয়ে মিডিয়াম থেকে লো আঁচে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটো নরম হয়ে তেলের সঙ্গে মিশে যায়। টমেটো যখন তেলের সঙ্গে ধীরে ধীরে মিশতে থাকে তখন রান্নায় আসে এক অদ্ভুত রং আর স্বাদের গভীরতা। গ্যাসের আঁচ মিডিয়াম থেকে লোয়ে রাখছি যেন টমেটো ধীরে ধীরে গলে গিয়ে পুরো মশলার সঙ্গে একদম মিশে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখন দিলে টমেটো অনেক দ্রুত নরম হয়ে আসবে আর মশলার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এটা একটা ছোট্ট টিপস হলেও রান্নার স্বাদ আর টেক্সচার এর প্রভাব অনেক বেশি। দেখুন টমেটোগুলো একদম পুরোপুরি নরম হয়ে এসেছে, যেন গলে গিয়ে তেলের সঙ্গে একেবারে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। সব মশলাগুলো একসাথে দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় একটু সাবধানে থাকতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে স্বাদ কষানো নয় বরং তিতকুটি হয়ে যাবে। ধৈর্য ধরে মশলা কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে একদম মশলা থেকে আলাদা হয়ে আসে। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। দইটা দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, না হলে দই ফুটে যেতে পারে আর পুরো গ্রেভির টেক্সচার নষ্ট হয়ে যাবে। ফাটানো দই দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই টক দই শুধু স্বাদই বাড়ায় না, বরং পুরো রেসিপির এক মোলায়েম টেক্সচার এনে দেয়। টক দইটা মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা। এই মশলাটা খুবই স্পেশাল, কারণ এর মধ্যে থাকে এক অনন্য ঘ্রাণ যা পুরো রেসিপিতে এনে দেয় রেস্টুরেন্টের মতো এক রাজকীয় ফ্লেভার। বিরিয়ানির মশলা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ঝালটা একেবারে আপনার পছন্দ মতো দিতে পারেন, বেশি বা কম। কাঁচা লঙ্কা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই লঙ্কার ঝাঁজ মশলার গভীরতা আরও বাড়াবে। এখন মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি দূর করতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ফুটান্ত গরম পানি। গরম পানি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং একে কষাবো প্রায় 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না আবারও তেল ছেড়ে আসে আর মশলার রং হয়ে যায় একদম পারফেক্ট। এবার দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। মাংসগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে যেন প্রতিটি টুকরো মশলার সঙ্গে একেবারে জড়িয়ে যায়।
মাংস কষাতে কষাতে মাংসের ভিতর থেকে যে স্বাভাবিক পানিটা বের হয় সেটা মাংসকে আরও মোলায়েম করে তোলে। সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ধৈর্য ধরে কষাবো, যতক্ষণ না মাংসটা তেলতেলে হয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। লেবুর এই হালকা টক ভাবটা পুরো রান্নাটাকে একটা ব্যালেন্স এনে দেয়। লেবুর রস দিয়ে আবারও একবার কষিয়ে নেব, মাংসটা যেন প্রতিটা ফ্লেভারে একে অপরের সঙ্গে মিশে যায়, একদম পারফেক্ট একটা কাশ্মীরি টোন তৈরি করে। মাংসটা এখন কষানো হয়ে গেছে, মশলার সঙ্গে পুরোপুরি এক হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটান্ত পানি। পানিটা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর দেখুন উপরে জমে থাকা তেল সুন্দর এক রং এসেছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কুচানো ধনেপাতা দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট হালকা আঁচে রান্না করে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। আর দেখুন মাংসের রংটা কেমন অপূর্ব লালচে সোনালি, যেন প্রত্যেকটা মাংসের টুকরোর গায়ে লেগে আছে মশলার সৌন্দর্য। তেল আর টেক্সচার এক নিখুঁত বন্ধন। কাশ্মীরি চিকেন মশলার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।